নমস্কার, প্রত্যেককে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। এবং আপনারা জানেন যে আজকে তৃণমূল কংগ্রেসের একটা প্রতিষ্ঠা দিবস। কিন্তু যারা বাংলার মানুষ, আপনারা কিছু বুঝতে পারছেন যে আমাদের রাজ্যে 2026-এ একটা নতুনভাবে খেলা শুরু হতে চলেছে। কি খেলা? ধর্ম নিয়ে খেলা। কি খেলা? মন্দির মসজিদ নিয়ে খেলা, অর্থাৎ ধার্মিক প্রতিষ্ঠান নিয়ে খেলা। দেখুন, সংখ্যালঘু ভোট কাটতে, অর্থাৎ মুসলিমদের ভোট বিভাজন করতে একটা নতুন বিতর্কিত ধার্মিক প্রতিষ্ঠান তৈরি করেছেন হুমায়ুন কবির, যেটাকে বাবরি মসজিদ নাম দেওয়া হয়েছে। আহ, যারা টিএমসি বিরোধী সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, তারা কিন্তু হুমায়ুন কবিরকে সমর্থন করবেন। যাদেরকে হয়তো টিএমসি বা বাম কংগ্রেস পাত্তা দিচ্ছে না, তারা কিন্তু হয়তো হুমায়ুন কবিরের পক্ষেই যাবেন। এবং কিছু সংখ্যাগরিষ্ঠ ভোটার রয়েছে বা নেতা নেত্রী রয়েছে, যাদেরকে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি বা সিপিএম কংগ্রেস পাত্তা দিচ্ছে না, তারাও কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গ দিয়েছে। যেমন একজন নেত্রী সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, তিনি নাকি টিকিট পাচ্ছেন বালিগঞ্জ থেকে, ওই সোশ্যাল মিডিয়ায় এদিক সেদিক করে বেরান। তো যাই হোক, 2026-এ একটা বড় রকম চক্রান্ত চলছে। আমার মনে হচ্ছে যে বিজেপির চাল হতে পারে বা তৃণমূল কংগ্রেসের একটা বড় চক্রান্ত হতে পারে, যেটা হুমায়ুন কবিরকে দিয়ে করাচ্ছে। আমার যেটা মনে হচ্ছে, আপনারা তো ভোটার, আপনারা ভালো মন্দ বোঝেন, আপনাদের হাতে যথেষ্ট ক্ষমতা রয়েছে, আপনাদের আঙুলে যথেষ্ট ক্ষমতা রয়েছে। একবার ক্লিক করবেন, বাংলাকে পরিবর্তন করে দিতে পারবেন। আপনারা বেশি বোঝেন। আপনাদের কি মনে হচ্ছে যে এখানে কোনো চক্রান্ত রয়েছে? হুমায়ুন কবিরের নেপথ্যে বা তার পেছনে বা তার ব্যাকগ্রাউন্ডে কোনো একটা সাইকোলজিক্যাল গেম চলছে কি আমাদের বাংলায়? তাকে দিয়ে কি কোনো রকম খেলা খেলানো হচ্ছে আমাদের রাজ্যে? আপনাদের কি মনে হচ্ছে? কমেন্ট করে জানাবেন। বেশি কথা বলবো না, শরীরটা একটু খারাপ রয়েছে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক তথ্য আমার চ্যানেলে পেয়ে যাবেন। জয় হিন্দ।